আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি, ২৫০০ থানার সুযোগ্য থানা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রেসিডেন্ট, আমাদের মধ্যে উপস্থিত আছেন থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাধারণ জনতা, সাংবাদিক ভাইয়েরা, মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের দিন আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, স্বাধীনতা দিবস অনেক একটি তাৎপর্যপূর্ণ দিন। এটা যথেষ্ট তাৎপর্য রয়েছে। আমরা 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছে, এই দিনেই এই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। বিগত দীর্ঘদিন সেই যুদ্ধের মাধ্যমে অবশেষে ডিসেম্বরে আমরা সেই স্বাধীনতা বিজয়ী হয়েছি, সেই স্বাধীনতা অর্জন করেছি। তো আজকের এই দিনটি আমাদের বাঙালি জাতির জন্য, প্রত্যেকটি বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি দিন। ঠিক আছে ভাইয়েরা? আমাদের আজকে এই কথাটা আসতে হয়, যেমন আমাদের সভাপতি বলেছেন, মুক্তিযুদ্ধ যারা করেছেন, আসলে এই মুক্তিযোদ্ধাদের প্রপার লিস্ট, এই ব্যাপারটা আসলে মনে হয় এখানে থানা নির্বাহী অফিসার আছেন, এটা মনে হয় আপনার একটু উপরের দিকেও যাচাই বাছাই করে অবগত করে এই বিষয়টা সঠিকভাবে দেখা উচিত। কারণ বিগত 17 বছরে অনেক উল্টাপাল্টা হয়েছে। যারা প্রপার মুক্তিযোদ্ধা না, তাদেরকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। ঠিক আছে, এমন লোকজনকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যাদের মুক্তিযুদ্ধের সময় ওই রকম সময়ই হয়নি, মুক্তিযুদ্ধ করার মতো তাদের টাইমও ছিল। তো যাই হোক, এরকমও হয়েছে, স্বৈরাচারী হাসিনা সরকার তা করেছে। সো ২৫০০ মুক্তিযোদ্ধাদের যে লিস্ট আছে, এটা প্রপারলি বিবেচনা করে এটা সংশোধিত করা উচিত। আপনারা কাইন্ডলি এটা সংশোধনের আওতায় নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আশা করছি। বিগত সময়েও আমি কয়েকটি প্রোগ্রামে দেখেছি এটা নিয়ে আলোচনা হয়েছে, সেই কারণে আমি আমাদের টিএনও সাহেব আছেন, এসিলেন্ট সাহেব আছেন, হ্যাঁ, আপনারা এটা একটু প্রপারলি দেখবেন। থ্যাংক ইউ। আসলে আরেকটি ব্যাপার, আমরা তো আসলে এখন যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। এই মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর শেখ মুজিব তখন কোথায় ছিলেন আপনারা সবাই জানেন, আমি সেই দিকে যেতে চাই না। তাহলে সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে আমরা শ্রদ্ধার সাথে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বলতে চাই, আপনারা দেখেন যে স্বাধীনতা অর্জন হয়েছিল, কিন্তু স্বৈরাচারী হাসিনা এই 17 বছর বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল। আপনারা কেউ মুক্ত কণ্ঠে কথা বলতে পারেন নাই, আপনাদের মনের ভাষা প্রকাশ করতে পারেন নাই, ঠিক কিনা ভাইয়া? কিন্তু এখন দেখেন কি হয়েছে। আপনি বিশ্বের যত বড় বড় স্বৈরাচার দেখবেন, সবারই কিন্তু পতন হয়েছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। উনি বারবার বলেছেন স্বৈরাচারী হাসিনার পতন বাংলার মাটিতে হবে, এবং জননেতা তারেক রহমান নেতৃত্বেই 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধ, অভিনব যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা জননেতা তারেক রহমান। সেই আন্দোলন আমরা করেছি 17 বছর আন্দোলন করতে করতে সর্বশেষ স্টেপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাহলে এই স্বাধীনতা যেদিন নেতৃত্ব দিয়েছিলেন খুনি হাসিনার বিরুদ্ধে, কে নেতৃত্ব দিয়েছিলেন? তারেক রহমান। আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের অভিনব স্বাধীনতা যে রূপকার, যিনি ঘোষণা দিয়েছিলেন, সেই নেতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জননেতা তারেক রহমানকে। আমরা বলতে চাই, আসলে দেখেন
অনেক দল অনেক কথা বলে, কিছু কিছু দল বিভিন্ন উল্টাপাল্টা বাকবাক্য বলে যাচ্ছে। তো আসলে আমরা তো দেখছি কোন কোন জায়গায় পিস্তল খুলে গুলি করে দিচ্ছে। রূপগঞ্জে ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, ওইটা কোন দল করেছে। কিন্তু কথায় কথায় কিন্তু তারা বিএনপিকে ব্লেম করতে চায়। আমি বলবো আপনারা এই ধরনের ব্লেম থেকে বিরত থাকেন এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করেন। 17 বছরে তো কাউকে দেখি নাই কোথাও, 17 বছরে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম যুদ্ধে আপনাদেরকে কোথাও দেখা যায় না। এখন কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে অনেক কথা বলি, ঠিক আছে, ট্যাক্স ফ্রি মাউথ কথা তো বলতেই পারি, এটা কোনো বিষয় না। কিন্তু আপনাদের এটাও চিন্তা করা উচিত এই 17 বছর আপনাদের অবস্থান কোথায় ছিল। আমরা একটা ইলেকশন করেছি 2018-তে, সেই ইলেকশনেও দেখেছি অনেকেই ভিন্ন দলের যারা আজকে স্বাধীনতা নিয়ে কথা বলেন তারা অনেকে সেই বাবুর সাথে কাজ করেছে, সাপোর্ট করেছে, অন্য দলের নামে এজেন্ট দিয়ে বাবুকেই প্রচার করেছে এবং বাবুকে সহযোগিতা করেছে। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না, আমি সেই ধরনের কথা বলার চাচ্ছি না আজকের এই দিনে। আজকের এই দিনটা অনেক তাৎপর্যপূর্ণ দিন, আমি সেদিকে যেতে যাচ্ছি না। যাই হোক, আমরা মনে হয় আমাদের থানা, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমাদের জিএনও মহোদয় আছেন, আসলে প্রোগ্রামগুলো কিভাবে হবে, কিভাবে করা উচিত, এই ব্যাপারে তারা যথেষ্ট ধ্যান ধারণা রাখেন, অভিজ্ঞতা রাখেন। আমরা সেই ব্যাপারে, আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা এই ব্যাপারে তাদেরকে জ্ঞান দেওয়ার চর্চা না করে উত্তম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের এই দিনে, আজকের এই স্বাধীনতা দিবসের যে তাৎপর্য, এই তাৎপর্য আমরা সবাই মনে প্রাণে ধারণ করব। সেটা আমরা ধারণ করব মানে কি, আমরা এই স্বাধীনতা দিবসের যে তাৎপর্যটা সবার মধ্যে তুলে ধরবো, সবাইকে বুঝাতে হবে এই দিনটি কিভাবে কি হয়েছে, কিভাবে কি ঘটেছিল। এবং সবাই যারা ছাত্র ভাইয়েরা আছে, যারা ছোট, তাদেরকে, আমাদের তো বই পুস্তকে অনেক ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে আপনারা জানেন, তো সুন্দর করে তাদেরকে অ্যাকচুয়াল পিকচারটা কি হয়েছিল সেটা আমরা প্রত্যেকে পারিবারিকভাবে, আমরা সমষ্টিগতভাবে, সামাজিকভাবে বোঝানোর চেষ্টা করব। এবং আবারও আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং আমাদের অভিনব স্বাধীনতার রূপকার যিনি নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের জিএনও মহোদয় সহ সরকারি সকল প্রকারের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ছাত্র ভাই বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছেন এই রৌদ্রের মধ্যে, রমজানের দিন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। এবং এই দিনের তাৎপর্য সবাই ধরে রাখবো, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের মানুষের হৃদয়ের নেতা, প্রাণের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।